আন্দোলনে নিহতদের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাজপথে নেমেছেন চিকিৎসকরাও। সকালে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশ থেকে আটক সব শিক্ষার্থীর মুক্তির দাবি জানান তারা। এদিকে একই দাবিতে রাজধানীর বাংলা মোটর ও ধানমন্ডিতে সমাবেশ করেছেন কবি সাহিত্যিক ও শিল্পীরা। মুদাসির আলীকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন চিকিৎসকরা। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় কড়া নিন্দা জানান তারা। দায়ীদের বিরুদ্ধে তোলেন বিচারের আওয়াজ। সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা ঘৃণ্য প্রতিবাদ জানাতে এসেছি, আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি। আমরা ফরেনসিক মেডিসিনে পড়ে এসেছি, কগনাইজেবল অফেন্স ছাড়া কোনো রকমের গ্রেফতার করা যাবে না। সেখানে কোনো রকমের প্রমাণ ছাড়া, কোনো রকমের ওয়ারেন্ট ছাড়া আপনারা গ্রেফতার করতে আসেন, এর কারণ কি? আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। যেই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাংলা মোটর এলাকায় জড়ো হন কবি, সাহিত্যিক ও মুক্তবুদ্ধি চর্চাকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে হতাহতের ঘটনায় উদ্বেগ জানান সবাই। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আচরণেও ক্ষোভ ঝাড়েন বিশিষ্টজনরা। ধানমন্ডিতেও হয় আন্দোলনের পক্ষে শিল্পী সমাবেশ। আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা ও বিচার দাবি করেন তারা। ভাই প্লিজ টিভিতে দেন, মানুষদের একটু জানান দেশে কি হচ্ছে, দেশের অবস্থা স্বাভাবিক না। বাইরে বের হলে বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে ছাত্র হিসেবে, কোথায় নিরাপত্তা আমাদের বলেন? কতজন সাংবাদিককে তারা অত্যাচার করবে, মারবে? আজকে যেরকম লাখো লাখো লোক রাস্তায় নেমেছে, আপনাদের জন্যও আমরা দাঁড়াবো। আপনারা লেজুর বৃত্তি পরিহার করুন। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। আমাদের এই 9 দফা দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা সবাই দেখতেছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে এই আন্দোলন এখন শুধুমাত্র কোটা আন্দোলনে নাই, এটা আমরা সবাই জানি। এটা গণ আন্দোলন পরিণত হয়ে গেছে। 90% মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। দাবি মেনে নেওয়ার জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।